নদীর কাছে ছোট্ট একটি বনে বাস করত টোনা। টুনি ও তার মেয়ে কৃষিকাজ করে যা উপার্জন করত তা দিয়ে তাদের টানাটানি করে সংসার চলত। শোনো গিন্নি, ভাবছি আর এই বছর জমিদার কালু কাকের জমি চাষ করব না। আমাদের এলাকা থেকে কালু কাকের এলাকায় গিয়ে চাষের কাজ দিনকে দিন অনেক কঠিন হয়ে যাচ্ছে। তাহলে কি করবে? চাষ না করলে আমরা খাবো কি? সংসার চালাবো কিভাবে? আমাদের যে দক্ষিণে জমিটা আছে সেটা পরিষ্কার করে চাষের কাজ শুরু করব। তা কথা মন্দ বলনি টোনা। পরের জমি চাষ করার থেকে নিজের জমি চাষ করা অনেক ভালো। দিন দিন আমার মেয়েটা বড় হচ্ছে, তারা তো একটা ভবিষ্যৎ আছে। আমি কালকে গিয়ে কালু কাকের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলবো। কি রে টোনা, সকাল সকাল আমার বাড়িতে? তা কি মনে করে আসলি? বলছি মানে জমিদার কালুদা, আমি আর আপনার জমি চাষ করব না। এত কষ্ট করে ফসল ফলিয়ে অর্ধেকের বেশি আপনাকেই দিয়ে যেতে হয়। আমি সিদ্ধান্ত নিয়েছি বাপদাদার যতটুকু জমি রয়েছে তাতে চাষ করব। তোর এত বড় সাহস, তুই আমার মুখের উপর এত বড় কথা বললি? যা তুই যা, তোকে দেখে নেব, সময় হলে ঠিকই বুঝবি। জানো টুনি, আমার এখন কত খুশি লাগছে। আর কয়েকদিন পরেই তোমার এই ডিম থেকে একটা নাদাস নুদুস ছেলেছানা বের হবে আর আমাকে বাবা বাবা বলে ডাকবে। হ্যাঁ গো টুনা, আমি ওই ডিম দিয়ে অনেক খুশি। কিন্তু টুনা, এই ডিম থেকে ছেলেছানা বা মেয়েছানা যাই হোক না কেন, আমি দুটোতেই খুশি। না গো টুনি, আমার ছেলেছানাই চাই। আমি আমার ছেলের সাথে খেলবো, মজা করব, ওদেরকে উঠতে শেখাবো। কত স্বপ্ন আমার। তবে এখন আমি খাবার খুঁজতে যাই। এ কথা বলে টোনা খাবার খুঁজতে চলে যায় আর টুনি বাসায় বসে ডিমের তা দিতে থাকে। টুনা আমার কথা একবারই বুঝতে পারছে না। সারাদিন শুধু একই কথা বলে, ছেলে হবে ছেলে হবে। তবে আমার কোনো সমস্যা নেই, ভগবান আমায় দেবে, আমি তাতেই অনেক খুশি। তো বন্ধুরা, তোমরা যে দম্পতিকে দেখতে পাচ্ছ এ বাস করে হীরামতি গ্রামের পাশে এক বড় জঙ্গলে টুনি পাখি ডিম দিয়েছে। কিন্তু টোনার আশা যে তার ছেলেই হবে। ছেলের জন্য টোনা টুনিকে অনেক যত্ন করত। টুনি বোন, শুনলাম না কি কদিন পরে আমার ডিম ফুটে খুব সুন্দর একটি ছেলেছানা বের হবে। টুনা এই কথা মনে সব পাখিদের বলে বেড়াচ্ছে। হ্যাঁ গো, আমার ডিম থেকে আর কয়েকদিন পরে ছানা বের হবে। তবে আমি টুনাকে নিয়ে অনেক চিন্তায় আছি। টুনা যে ছেলে ছেলে করে আমার মাথা কাছে, কি যে করবো ভেবে পাচ্ছি না। এসব নিয়ে একদম ভেবো না টুনি, তবে সাবধানে থেকো। তবে এখন আমরা আসি। এ কথা বলে মিষ্টি দিয়ে আর কাকুলি আর ময়না সেখান থেকে চলে যায়। এইভাবেই কয়েকদিন কাটার পর টুনির ডিম ফুটে খুব সুন্দর একটি মেয়ে ছানা বের হয়, যা দেখে টুনি অনেক খুশি। টুনি খুশি থাকলেও টোনা মেয়ে ছানা দেখে অনেক রেগে যায়। কি টুনি, আমি কত আশা করেছিলি যে ছেলে ছানা হবে, আর এখন দেখছি মেয়ে ছানা হয়েছে। মেয়ে ছানা আমার মোটেই পছন্দ না। ছেলে ছানা হলে আমার সংসারের হালটা ধরতো, কিন্তু এ তো মেয়ে, একে দিয়ে আমি কি করব বলো তো? টুনা, তুমি এ কি বলছো এসব কথা? তুমি নিজেই বাবা হয়ে এমন কথা বলতে পারছো? যাও, এখন আর কথা না বাড়িয়ে খাবার খুঁজে আনো তো, আমার যে অনেক খিদে পেয়েছে। যাচ্ছি টুনি, তবে তোমার এই মেয়ে ছানা আমাকে বড় হয়ে যেন বাবা বলে না ডাকে, নইলে কিন্তু আমি তাদের অনেক মারবো, বলে দিলাম। এসব কথা বলে টুনা রেগে গিয়ে খাবার খুঁজতে চলে যায়। টুনার কথা শুনে টুনির অনেক মন খারাপ হয়, কিন্তু কোনো উপায় নেই বলে টুনি চুপ করে বসে ছানাকে আগলে রাখতো। এইভাবে কয়েকদিন কেটে যায়। টুনির ছানা তখন কথা বলতে শিখে যায়। বাবা, বাবা, আমাদের না বাইরে যেতে খুব ইচ্ছে করে। একটু আমাদেরকে বাইরে ঘোরাতে নিয়ে যাবে? কি তুই আমাকে বাবা বলবি? আচ্ছা টুনি, তোকে না সেদিন বললাম, সেটা কি তোর মাথায় নেই নাকি? এই বাচ্চা আমাকে বাবা বলে ডাকছে কেন? প্রথমবার বটে বলে তোর ছানাকে আমি কিছুই বললাম না, বুঝেছিস? কিন্তু এর পরের বার যদি হয় বাবা বলে ডাকে, তাহলে কিন্তু বাসা থেকে বের করে দেব। এ কথা বলে টুনা বাসা থেকে বাইরে চলে যায়। মা, মা, বাবা আমাদের সাথে সব সময় কেন খারাপ ব্যবহার করে বলো তো? যেন আমি বাবার নিজের মেয়ে না। এমন কিছুই না রে মা,
তুই তোর বাবার কথায় কিছু মনে করিস না, কেমন? আর শুন, আজ থেকে তোর বাবার সাথে কোনো কথা বলিস না। মায়ের এমন কথা শুনে তার অনেক মন খারাপ হয়, আর সেই দিন থেকে তার বাবার সাথে সে কথা বলতো না। অবশেষে টুনির আবার ডিম দেওয়ার সময় হয়, আর দুপুরবেলায় টুনি একটা ডিমও দেয়। মা, এবারে আমাদের একটা ভাই হবে, তাই না বলো? তখন বাবা অনেক খুশি হবে। হ্যাঁ রে মা, আমারও মনে হয় এই ডিম থেকে একটি ছেলে ছানা হবে। অবশেষে তোর বাবার স্বপ্নটা সত্যি হবে সোনা। টুনি আর ছানারা যখন এসব কথা বলতেছিল, সেখানে টোনা চলে আসে। সে কি গো, তুমি আবারও দেখছি ডিম দিয়েছো। আমার যে কি খুশি লাগছে ডিমটা দেখে। এই ডিম ফুটে একটা ছেলেছানা বের হবে, আর এবার আমার ছেলে হলে আমি বনের সব পাখিদেরকে ডেকে খাওয়াবো। টোনার এরকম হাসি মুখ দেখে তো অনেক খুশি, সে মনের আনন্দে ডিমে তা দিতে থাকে। এভাবে কয়েকদিন কেটে যায়। অবশেষে টুনি এই ডিম থেকে একটা মেয়ে ছানা জন্ম দেয়। টুনি, আমি ভেবেছিলাম তোমার এই ডিম ফুটে একটা ছেলেছানা হবে, কিন্তু আবারও তুই কিনা মেয়েই জন্ম দিলি। আমি তোর এই দুই মেয়ের মুখ কিছুতেই দেখতে চাই না, আর বলছি তুই এক্ষুনি দুই কন্যা সন্তান ছানাকে নিয়ে আমার বাড়ি ছেড়ে চলে যা। না গো টুনা, তুমি আমাকে তাড়িয়ে দিও না। এই দুই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব বলো তো? এভাবে টুনি অনেক কাকুতি মিনতি করলেও টোনা তার কোনো কথাই শুনে না। তখন টুনি তার দুই কন্যাকে নিয়ে যেতে যেতে সব পাখিদের সাথে দেখা হয়, আর টুনি টোনার ব্যাপারে সব খুলে বলে। জানি না বাপু, টোনার এত কিসের রাগ? আমার তো দুই মেয়ে আছে, আমার স্বামী আমার সাথে এমন ব্যবহার করে না। তবে যাই হোক টুনি, দেখো তুমি কোথাও একটা ভালোবাসা বানাতে পারো না। এরপর টুনি তার দুই কন্যাকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর একটা গাছে বাসা বানায়, আর সেইখানেই থাকতে শুরু করে। এইভাবে বেশ মাস দুয়েক কেটে যায়। এইদিকে টোনা একদিন খাবার খুঁজতে যেতেছিল। যেতে যেতে দুষ্টু ঈগলের বনে প্রবেশ করে ঈগলের খাবার খেতে শুরু করে দেয়। তা দেখে ঈগল ভীষণ রেগে যায়, তারপর বেদম পেটানি খেয়ে টোনা পড়ে থাকে। আমার খাবার খাওয়ার পরিণয় এই হয়ে থাক, তুই এবার পড়ে। মা মা, আজ আমরা দুই বোন খাবার আনতে যাই, তুমি তো প্রতিদিনই যেও। এ বলে তারা দুই বোন খাবার আনতে চলে যায়। যেতে যেতে আহত টোনাকে দেখতে পায়। তারপর তারা দুইজনে তাকে সুস্থ করে তোলে। এই দিকে তার দুই মেয়ে দেরি হওয়াতে টুনি চিন্তায় পড়ে যায়। অবশেষে সে খুঁজতে বেরোয়। খুঁজতে খুঁজতে তাদেরকে দেখতে পায়। মা মা, এই লোকটা এইখানে অসুস্থ হয়ে পড়েছিল। তুমি দেখলে তো টোনা, জন মেয়েকে তুমি তাড়িয়ে দিয়েছিলে, সেই মেয়ে তোমার আর জীবন বাঁচিয়েছে। এই দুই মেয়ে না থাকলে তুমি আর বেঁচেই থাকতে না। হ্যাঁ টুনি, তুমি ঠিকই বলছো। আমি আজ আমার ভুল বুঝতে পেরেছি। আমার মেয়েরাও ছেলের অংশে কোনো কম নয়। তোমরা আমায় মাফ করে দিও। এখন থেকে আমরা সবাই একসাথেই থাকবো। এই বলে তারা সবাই একসাথে বাড়ি ফিরে যায়।